আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2 কাপ ময়দা দিয়ে কিভাবে দোকানের মতো পারফেক্টভাবে খাজা বা গজা তৈরি করা যায় সেই রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি। প্রথমে আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে 1 কাপ ময়দা দিয়ে খাজাগুলো তৈরি করে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এতে করে খাজাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আপনারা যদি 1 কাপ ময়দা দেন তাহলে এখানে 2 টেবিল চামচ তেল নেবেন। এবার ময়দা আর তেলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর তেলটাকে হাত দিয়ে এভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে, যেন ময়দার গায়ে তেলটা খুব ভালো মতো লেগে যায়। তেল আর ময়দাটা পারফেক্টভাবে মিশিয়ে নেওয়া হয়েছে কিনা সেটা চেক করার জন্য এভাবে কিছু ময়দা মুষ্টি করে নিচ্ছি। যখন ময়দাটা মুষ্টি করে নেওয়ার পর গুড়গুড়িয়ে ময়দাটা পড়ে যাবে, তখন বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানিটা নিয়ে এনেছি। আমি এখানে হাফ কাপের মতো পানি নিয়েছি, তবে আপনাদের পানিটা কম বেশি লাগতে পারে আপনাদের ময়দার ধরন অনুযায়ী। একসাথে আমি অনেকগুলো পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একসাথে অনেকগুলো পানি দিলে ডোটা অনেক সময় নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটাকে একটু সময় নিয়ে ভালো মতো মথে নিতে হবে, এতে করে ডোটা একটু সফট হবে আর খাজাগুলো একদম পারফেক্ট হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি ডোটা কেমন তৈরি করেছি। ডোটাকে আমি একদম নরমও করে ফেলিনি, আবার একদম শক্ত করে তৈরি করিনি। ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার আমি চিনি শিরা তৈরি করে নিব। তার জন্য আমি ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। শিরার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা মুখ ফেটে নেওয়া এলাচ। এরপর আমি অপেক্ষা করব চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত। শিরাটাকে অনেক বেশি জাল করে 1 তার বা 2 তার তৈরি করার কোনো ঝামেলা করা লাগবে না, শুধুমাত্র চিনিটা গলে গেলেই হবে। চিনিটা খুব ভালো মতো গলে মিশে গেছে আর এদিকে আমার শিরাটাও তৈরি হয়ে গেছে। এবার শিরাটা ঠান্ডা হয়ে কোনো ছিটছিটে ভাব যেন না থাকে, তাই আমি এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবু রসটা দেওয়ার পর আমি শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি শিরাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ডোটা একদম সফট হয়ে গেছে। ডোটাকে আমি আবারও কিছুটা মথে নিচ্ছি, এতে করে ডোটা আরও অনেক বেশি সফট হয়ে যাবে। এরপর আমি যতগুলো রুটি তৈরি করব ততগুলো আমি লেচি কেটে নিচ্ছি। 2 কাপ ময়দা আমি 8টার মতো লেচি করে নিয়েছি। এরপর আমি একটা লেচি নিয়ে বাকি লেচিগুলোকে আমি আবারও ঢেকে রেখে দিয়েছি, যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এবার আমি লেচিটার উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও নিতে পারেন। এরপর আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে আমি একদম পাতলাও করে ফেলবো না, আবার একদম মোটাও রাখবো না। আমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি রুটির থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। রুটিটাকে আমি একদম মোটা বা একদম পাতলা করে বেলে নিয়ে নিই। একইভাবে আমি 4টা রুটি বেলে নিয়েছি। এবার আমি একটা রুটির উপর সামান্য কিছুটা তেল দিয়ে হাত দিয়ে এভাবে চারদিকে প্রেস করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 4টা রুটির পরিবর্তে 5টা রুটিও নিতে পারেন। রুটির মধ্যে তেলটা প্রেস করে নেওয়ার পর আমি এখানে উপর দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে হাত দিয়ে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর এই রুটিটার উপরে আমি আরেকটা রুটি বিছিয়ে দিচ্ছি। একইভাবে আমি এখানে প্রথমে সামান্য তেল দিয়ে এটাকে চারদিকে ছড়িয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে বা একটা ব্রাশ দিয়ে করে নিতে পারেন। তেলটাকে চারদিকে ছড়িয়ে নেওয়ার পর এখন আমি এখানে উপর দিয়ে দিচ্ছি আবারও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে হাত দিয়ে এভাবে একটু ডলে চারদিকে ছড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি তেল আর ময়দা দিয়ে 4টা রুটিকে একটার উপর একটা দিয়ে নিচ্ছি। সবগুলো রুটি আমি একটার উপর একটা দিয়ে নিয়েছি। এবার আমি রুটির একটা সাইড ধরে যতটা সম্ভব টাইট করে একটা রোল তৈরি করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি রোলটা কিভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে টাইট করে একটা রোল তৈরি করে নিতে হবে। রোলটাকে কোনোভাবে লুজ রাখা যাবে না। রোলটা যদি লুজ থাকে তেলে ভাজার সময় খাজার লেয়ারগুলো বের হয়ে আসতে পারে, তাই রোলটাকে যতটা সম্ভব টাইট করে নিতে হবে। যতটা সম্ভব টাইট করে আমি রোলটা তৈরি করে নিয়েছি। এবার মুখের অংশটা খুব ভালো মতো সিল করার জন্য আমি এখানে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। প্রয়োজনে প্রত্যেকটা রুটির লেয়ারে এইভাবে পানিটা লাগিয়ে নিতে পারেন। আমি প্রতিটা লেয়ারে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা লাগিয়ে নেওয়ার পর আমি খুব ভালো মতো মুখের অংশটাকে সিল করে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। এটাকে খুব ভালো মতো সিল করে নিতে হবে, যেন তেলে ভাজার সময় খাজার লেয়ারগুলো খুলে না আসে।
রোলটাকে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সিল করে নিচ্ছি। রোলটা সিল করে নেওয়ার পর এখন আমি এটাকে কেটে নেব। প্রথমে আমি রোলের দুই পাশের অসমান অংশটা কেটে নিব। এরপর আমি প্রতিটা খাজা সমানভাবে কেটে নিচ্ছি। এখানে আমি একটা রোল থেকে 7টা পিস করে নিচ্ছি। তবে আপনারা যদি খাজাটাকে আরেকটু চিকন করে তৈরি করে নিতে চান তাহলে এখানে 9 থেকে 10টা পিস করে নিতে পারবেন। কিভাবে আমি বাকি রোলটাও কেটে নিব। এরপর আমি এগুলোকে একটা বাটিতে রেখে দিচ্ছি। বাটিতে রেখে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়। কেটে নেওয়া রোল থেকে আমি একটা পিস নিয়ে নিয়েছি। এরপর কিছুটা পানি দিয়ে আমি মুখের অংশটাকে এভাবে ভালো মতো সিল করে দিচ্ছি। এরপর আমি হালকা হাতে একটু চেপে নিচ্ছি। এবার আমি বেলুন দিয়ে খুবই আলতোভাবে এটাকে একটু বেলে নিচ্ছি। আমার একটা খাজা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। খাজা ভাজার জন্য তেলটাকে একদম বেশি গরম করা যাবে না। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে একে একে খাজা দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো খাজা না দিয়ে 3 থেকে 4টা দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। খাজাগুলো কিছুক্ষণ তেলে ভাজার পর দেখতে পারবেন এগুলো আপনা আপনি ভেসে উঠবে। আর প্রতিটা খাজাই হবে একদম দোকান থেকে কিনে আনা খাজার মতো লেয়ার লেয়ার। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি খাজাগুলোকে একটা কাঠি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত। খাজাগুলোকে ভেজে নেওয়ার পর আমি একটা ছাঁকনি দিয়ে তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি একটা টিস্যুর উপর এগুলোকে রেখে দিচ্ছি যেন এক্সট্রা যে তেলটা আছে সেটা টেনে নেয়। খাজাটা যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা শিরার উপর। খাজাগুলোকে একদম তেল থেকে তুলে এভাবে শিরার মধ্যে দেওয়া যাবে না। খাজাগুলোকে তেল থেকে উঠিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। শিরাটা কিন্তু এখনও কিছুটা গরম আছে। এরপর আমি খাজাগুলোকে দিয়ে দুই পাশটা উল্টে পাল্টে নিচ্ছি। আমি শিরার মধ্যে খাজাগুলোকে 2-3 মিনিটের মতো রেখে দিব। খাজাটাকে কিন্তু আমি 2-3 মিনিটের মতো শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। আর খুব সুন্দরভাবে খাজাগুলো কিন্তু শিরাটাকে সোপ করে নিয়েছে, দেখতে পাচ্ছেন। প্রতিটা টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনাদের খাজাগুলো হবে একদম দোকান থেকে কিনে আনা খাজার মতো পারফেক্ট। দেখেই তো নিলেন খুবই সহজে আমি খাজাগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি একটা খাজা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন খাজাটা কতটা রসের টুইটুম্বর আর খাজাটা যেমন রসালো তেমন ক্রিস্পিও। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।